সম্প্রতি ধুলাউড়ি আমার একটা প্রোগ্রাম ছিল কয়েকদিন আগে, হয়তো অনেকে গিয়ে পান নাই, শোনেন। হ্যাঁ, এই ধুলাউড়ির মাহফিল আমাকে নেওয়া হয়েছিল 2022 সালে। সেখানকার প্রিন্সিপাল আনোয়ার, নাকি আনোয়ার তো মনে হয় না, সরে আবাদ দিতে হবে। যাই হোক, আমি আর কিচ্ছু বলবো না। তো আমাকে উনি 2022 সালে বললেন যে আপনাকে আসতে হবে। বললাম যে ভাইজান, সাথিয়ার বুকে আমাকে মাহফিল করতে দেবে? আমার তো বিশ্বাস হয় না। বলে যে আমি আমার মন্ত্রীর সঙ্গে খুব সম্পর্ক ভালো, আমি ওনাকে দিয়ে ফোন দেওয়া, আপনি মাহফিলে আসবেন। তো আমি ভাবলাম যে মন্ত্রী সাহেবের লোক তো উনি, হতেও পারে। তো মাহফিলের 7 দিন আগে বলেন হুজুর আমি অনুমতি পাইলাম না। আমি বললাম আমি তো আপনাকে আগেই কইছি আপনি মাহফিল করতে পারবেন না, তো আপনি আমার ডেটটা নষ্ট করলেন কেন? আমি তো আপনাকে আগেই বলেছি, আমি তো বুঝি তো আপনার অবস্থা, সিচুয়েশন, মামলা একখানা আছে আমার ওই জায়গায়, আমি যেতে পারবো না, আমাকে যেতে দেবে না, আমি জানি তো এটা। এরপরে উনি জোরপূর্বক ডেটটা রাখলেন, হলো না মাহফিল। 2023 সালে আমাকে ফোন দিয়ে বলেন হুজুর এবার আপনাকে আবার আসতে হবে। আচ্ছা ঠিক আছে, করেন যদি করতে পারেন, কিন্তু আমি তো আপনাকে সময় দিতে পারবো। আপনার মাহফিল কয়টা পর্যন্ত? সারা রাত। তাহলে আমি শেষ রাতের দিকে আসবো। খুঁজুর আপনি শেষ রাতেই আসেন, 2টার দিকে আসেন। সেদিন 2টার দিকে আমি মাহফিলে এসেছি, আমার ওয়াজ করার মানসিকতা নিয়ে এসেছি। আমার সঙ্গে যে অমানবিক আচরণ করা হয়েছে, যে চিত্র আমার সামনে চিত্রায়িত হয়েছে, আবু জেহেল হার মানিয়ে যাবে সে। কিন্তু আমি আপনাদেরকে বলিনি, সেই দিন আমি সবরের পরিচয় দিয়ে আমি তাকে সম্মান জানিয়ে সেখান থেকে আমি বিদায় নিয়ে চলে আসছি। কিন্তু রিউমার ছড়ানো হয়েছে আমি নাকি সেই মাহফিল আসি নাই, অথচ সেই মাহফিলের দাওয়াত আমাকে শেষ রাতেই দেওয়া হয়েছে। আমি এসেছিলাম, আমাকে মঞ্চে না তুলে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, এই কথাটা আমার একটু ফাইন্ড আউট করতে আমি বাধ্য হলাম। আমার কানে কিছু কিছু কথা আসছে, এরপরেও তো মানুষের কিছু ভুল হতেই পারে, হতে পারে কিনা বলেন তো? তো ভুলের কি সমাধান? ইদফা বিল্লাতি হিয়া আহসান। যে কোনো জিনিস আপনি যদি ফেস করেন, সেটাকে আপনার ইহসানের মধ্য দিয়ে আপনাকে সেটাকে ফেস করতে হবে। এটা কার পরামর্শ বলেন তো? আল্লাহর পরামর্শ। আমরা এই দুনিয়া ছেড়ে যে কোনো সময় চলে যাব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি আল্লাহর সন্তুষ্টি নিয়ে বিদায় হতে পারলাম কিনা। এটাই সবচেয়ে বড় চাওয়া। আমরা আমাদের সবচেয়ে বড় দৌলত ইমানটাকে যেন ফ্রেশ করে নিয়ে যেতে পারি আল্লাহর সামনে, যেন লজ্জা নিয়ে যেন হাজির না হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সম্মানের সাথে তার সঙ্গে দিদার করার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় বিপদের কারণ হবে আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলে। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে বসেই জান্নাতের সংবাদ পেয়েছেন। সেই সাহাবী একদিন দোকানদারি করছেন। কি করছেন? দোকানদারি, কাপড়ের দোকানদারি। কিসের দোকানদারি বলেন? কাপড়ের। তিনি কাপড়ের দোকানে বসে আছেন, এমন সময় একজন কাস্টমার এসে বলছেন, আমিরুল মুমিনিন, আজ থেকে 6 মাস আগে আপনার কাছ থেকে এই কাপড়টা নিয়ে গিয়েছিলাম, কাপড় আমার পছন্দ হয় না, কাপড়টা ফেরত নেন। কাপড় ফেরত দেওয়া হলো, তিনি ফেরত নিলেন। ওই কাপড়ের যে দাম তাকে ফেরত দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি হাওয়ামাও করে কাঁদতেছেন। উপস্থিত সবাই বলছেন, আমিরুল মুমিনিন, সামান্য কাপড় ফেরতের কারণে আপনার চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ো কেন? আপনি কেন কাঁদতেছেন? তিনি বলছেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, কাপড় ফেরত দিয়ে গেছে এই জন্য আমি কাঁদি না। আমার কান্নার কারণ হলো এই কাপড় ক্রেতাটা আমার কাছ থেকে পছন্দ হয় না, এই কাপড়টা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে চলে গেছে। এখানেই পর্ব শেষ হলো। কিন্তু আবু বকর যেদিন মারা যাবে, আল্লাহর সামনে যেদিন হাজির হবে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আড়ালে ডাক দিয়ে বলেন, আবু বকর, এই যে তোমার নামাজ, এই যে তোমার রোজা, এই যে তোমার জিহাদ, এই যে তোমার দান সাদকা, একটা আমল আমার পছন্দ হয় নাই, এই আমলগুলো আবু বকর তুমি ফেরত নিয়ে যাও। সেই দিন আবু বকর আমার হাতে যদি ওই আমল নামাগুলো আল্লাহ আমার হাতে ফেরত দিয়ে দেন, সেই দিন আমি কার কাছে গিয়ে আশ্রয় চাবো? এই জন্য আমি কাঁদি।
আল্লাহু আকবার বলবেন না? তাদের চিন্তাই ছিল একটা, সেটা হলো কার সাথে সাক্ষাৎ করা। বলেন কার সাথে? সেই দিনের ইন্টারভিউ হবে, আসল ইন্টারভিউ। আল্লাহর সামনে হাজির হতে হবে। আল্লাহ বলছেন হাজির হবা, শর্ত আছে। সূরাতুল কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও, শর্ত হলো শিরক মুক্ত জীবন গড়তে হবে, বিদআত মুক্ত জীবন গড়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো। দুঃখজনক হলো সত্য, আমার দেশে খাঁটি মুমিন বেশি না, শিরক মিশ্রিত ইমানদার বেশি। শিরক মিশ্রিত ইমানদার বললাম কারণ ইমান থাকলে তো ইমানদার বলতেই হয়। ভেজাল ইমান, এক কথা কি ইমান বলেন তো? ভেজাল ইমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। জোরে বলুন আল্লাহু আকবার। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা বলা হয়েছে। ঈমানও লাগবে, আমলও লাগবে। আর এই আমলগুলো করার জন্য একটা মডেল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাকে আপনাকে। তিনি হচ্ছেন একজন ব্যক্তি, জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে মডেল বানাতে হবে। আমার আপনার জন্য আদর্শের বাস্তব নমুনা আল্লাহ রাব্বুল আলামিন একজনকে সিলেক্ট করেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, তোমার জীবনের উত্তম আদর্শের বাস্তব নমুনা আমি একজনকে সিলেকশন দিয়েছি, সেটা হচ্ছে আমার নবী, আমার রাসূল। যে রাসূলের শান মান মর্যাদা এত বেশি, এক কথায় আমার নবীর দামটা হতেছে আমার আল্লাহর পরে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে শুধু নেতৃত্ব নির্বাচন করতে নিয়ে আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। যদি আজকে এই জাতি যদি সঠিক নেতৃত্ব যদি গ্রহণ করত, জাতির আজকের এই চরম দুর্দশার এই দৃশ্য দেখা লাগতো না। এই 54 বছরে যত নেতৃত্ব এসেছে, এই 54 বছর অর্থাৎ 71 টু 24, এই 53-54 বছর, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর। সব মুসলিম পরিবারের সন্তান, সবার ধর্মর নাম ইসলাম ছিল, কিন্তু তারা রাষ্ট্র চালাতে নিয়ে তারা কোরআন দিয়ে চালায় না, ইসলাম দিয়ে চালায় নাই। আসতে বলেন কেন? যদি আজকে আমার দেশে যদি নামাজের সরকার যদি কায়েম থাকতো, দেশে বেনামাজি বেশি হতো না। 95% বেনামাজি না হয়ে 95% নামাজি মুসলমান হতো বাংলাদেশে। সব দেখা শেষ করেছি, আমরা আর কিছু দেখতে চাই না। আমরা দেখতে চাই একটা নেতৃত্ব, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব তো দেখলাম, সব দেখা শেষ আমাদের। শুধু ধোঁকাবাজিতে পড়েছি আমরা, প্রতারণায় পড়েছি আমরা। কি দেশপ্রেম, এমন দেশপ্রেম, দেশের টাকা সব পাচার করে নিয়ে চলে গেছে ওরা। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে তারা চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ,
শিক্ষার কি হাল দেখেন। বলুন তো, এই দেশের সম্পদ কোন কৃষক কি দেশ থেকে পাচার করেছে? আসতে বলে, পাচার করেছে? এই দেশের কোন সম্পদ কোন শ্রমিক কি পাচার করেছে? এই দেশের কোন সম্পদ প্রবাসী যারা রেমিটেন্স যোদ্ধা যারা, তারা কি পাচার করেছে? অথচ তারা কিন্তু অশিক্ষিত। কৃষক অশিক্ষিত, শ্রমিক অশিক্ষিত, প্রবাসী শ্রম দিয়ে দিয়ে দেশে টাকা আরো পাঠায়, তারাও শিক্ষার আলো তেমন একটা পায় নাই। তাহলে এই দেশ থেকে টাকা পাচার করলো কারা? কি আমার কথা কি বুঝতেছেন? আপনার কথা কি বুঝতেছেন? কলমের খোঁচা দিয়া শিক্ষিত নামের কলঙ্ক, তারা এই দেশ থেকে টাকাগুলো পাচার করেছে। তাহলে আজকে দেশের শত্রু কিন্তু কৃষক নয়, শ্রমিক নয়, প্রবাসী নয়। দেশের শত্রু তারাই যারা শিক্ষা অর্জন করেছে কিন্তু নৈতিক শিক্ষা অর্জন না করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। দেশকে সাজাতে হবে নতুন ধাঁচে, নতুন ভাবে। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? এই যে বাচ্চাটা বসে আছে, এই বাচ্চাকে আপনি যা শিখাবেন তাই শিখবে, ঠিক কিনা বলেন? গত বছরের শুরুতেও শিক্ষকদের ট্রেনিং করাইছে হলো হাঁসের ডাক কেমনে ডাকে, প্যাক প্যাক। জানেন না আপনারা? জানেন না? ব্যাং ব্যাং কেমনে হাঁটে, কেমনে লাফায়, মহিলা ম্যাডামদেরকে দিয়ে এটা শিখাইছে। এই নোংরামি, এই নোংরা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা জাতির উপরে চাপিয়ে দিয়েছিল 16 বছর। তাদের পরিকল্পনা ছিল দেশটাকে সম্পূর্ণ ধর্মহীন ভাবে কেমনে চালানো যায় তার মাস্টার প্ল্যান তারা নিয়েছিল। কিন্তু ওদের প্ল্যান ছিল, ওদের তো প্ল্যান বহু, 2041 কিন্তু 2024 ফুটুস শেষ করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? যুবকরা তোমরা বড় অনেক অবদান রেখেছ, অনেক বড় অবদান রেখেছ তোমরা। আমি তো ভাবছিলাম মাহতাব ভাই ছেলেরা ডিভাইস আসক্ত হয়ে পড়েছে, ফ্রি ফায়ার, পাবজি, এরপরে মাদকাসক্ত, ইয়াবা, বাবা, অসৎ নেতৃত্বের কবলে পড়ে সব মনে হয় শেষ হয়ে গেছে। কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক জায়গা মতো হিট করেছে তারা। দুপুরের রান্না হলো কার জন্য, আর যায় খাইলো কারা? টাইম বেঁধে দিয়েছে মাত্র 45 মিনিটস, গো আউট, ঠিক কিনা? যুবকরা তোমরা তোমাদের এই ধারাকে অব্যাহত রাখার জন্য, টিকে রাখার জন্য সবচাইতে বড় অস্ত্র হলো তোমার উন্নত চরিত্র, হুসনে খুলক। উন্নত চরিত্র অর্জন করো, বিড়ি খাইও না। কি বিড়ি খাওয়া যাবে? নেশা কইরো না, বিয়ের আগে আকাম কুকাম করিও না। এখন তো খুব নোংরামি পরিবেশ। এখন মোবাইল আছে না, খালি মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, খালি ইনবক্সে হি মারে। কি মারে? হি মারে। এগুলো করা যাবে না, এগুলো বন্ধ করতে হবে। গার্লস স্কুলের সামনে যায় কিছু কিছু ছেলে আছে এটি মেয়ের মতো বসে থাকে, মনে বাপও নাই মাও নাই, আছে না? নাই। এগুলো না করে তোমার চরিত্রকে সুন্দর করো, তোমার হাতে আসবে বাংলাদেশের নেতৃত্ব। জোরে বলি ইনশাআল্লাহ। আদর্শ মানবো কয়জনের? বলেন কয়জনের মানবো? কে সেটা বলে দিয়েছেন? আল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির জীবন থেকে কিছু মুমিনদের জন্য কোনো কিছু অনুকরণীয় আদর্শ নিয়ে কিছু কথা বলতে চাই। মোটামুটি 15টা আদর্শ নিয়ে আমি আজকে কথা বলবো শর্ট সময়। হয়তো আমি পরিপূর্ণ খোরাক আজকে দিতে পারবো না, তবে একটু শর্ট করে আইডিয়া করে বুঝাই দেব সবাইকে, যতটুকু পারা যায়। জোরে বলি ইনশাআল্লাহ। 15টা আদর্শ কয়টা বলেন? 15টা আদর্শ। নাম্বার 1 হলো আমরা নবীজির মতো সুন্দর দাওয়াতি কাজ করব। এখন আমাদের দাওয়াত কমান দরকার না বাড়ান দরকার? প্রতিকূল পরিবেশ না অনুকূল পরিবেশ? বলে এখন অনুকূল না, একটু অনুকূল আছে তো, আমরা কাজগুলো বাড়ায় নেই। দাওয়াতি কাজ বাড়াতে হবে।
আমার নবীজির যতগুলো গুণ ছিল, আবশ্যিক দিক ছিল, এর মধ্যে এক নম্বর ছিল তার দাওয়াতে কাজ, প্রজ্ঞার সাথে উত্তম পন্থায়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। হিকমত মানে আমরা উল্টা পাল্টা অনেকে বুঝি, হককে আড়াল করে নয়, বরং প্রজ্ঞার সাথে হককে প্রেজেন্ট করে আপনি মানুষকে কালেমার দাওয়াত দিন, উত্তম নসিহতের মধ্য দিয়ে কালেমার দাওয়াত দিন। এটা হলো আমার নবীজির এক নাম্বার আদর্শ ছিল, এক নাম্বার কাজ ছিল দাওয়াতে কাজ করা। আর সেই দাওয়াতে কাজগুলো আমার নবীজির জীবনে শুরু করেছেন প্রথমে বাহির থেকে না ভিতর থেকে? ঘর থেকে। ঘরে দাওয়াত দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো আগে, তোমার পরিবারকে আগে জাহান্নাম থেকে বাঁচাও।